আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস সম্পর্কিত একটু প্রশ্ন। রিপল ডাউন কাউন্টার কি? এখন কাউন্টারের কাজ কিন্তু গণনা করা। এই গণনাটা যদি আমি নিচ থেকে উপরের দিকে করি, উপরের দিকে উঠতে থাকে, তাহলে সেটাকে বলা হয় রিপল আপ কাউন্টার, যা পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম। আর ডাউনটা হচ্ছে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ বড় সংখ্যা থেকে গোনা শুরু করে আস্তে আস্তে নিচের দিকে যাবে শূন্য পর্যন্ত, এটাকে বলা হবে ডাউন কাউন্টার। যেমন আমরা এইভাবে সংখ্যাটা লিখতে পারি, যে কাউন্টারে বড় নাম্বার থেকে গণনা শুরু করে ছোট নাম্বারের দিকে গণনা করে। আবারও বলছি, বড় নাম্বার থেকে গণনা শুরু করে ছোট নাম্বারের দিকে গণনা করে, তাকে রিপল ডাউন কাউন্টার বলে। এখন কাউন্টার তো কতগুলো ফ্লিপ ফ্লপ এর সমন্বয়ে গঠিত হয়, তাই না? কাউন্টার এবং যেমন এই যে 4 বিট এসিনক্রোনাস ডাউন কাউন্টারের ক্ষেত্রে আমরা লক্ষ্যগুলো দেখতে পাই। এখানে 1 2 3 4টা ফ্লিপ ফ্লপ আছে এবং এই 4টা ফ্লিপ ফ্লপ এর গণনাটা শুরু হবে মূলত বড় সংখ্যা থেকে। এই যে বড় সংখ্যা, ও আরেকটা বিষয়, 4 বিট কাউন্টার, 4 বিট বাইনারি কাউন্টারের মাধ্যমে 2 টু দি পাওয়ার 4 সমান 16টি সংখ্যা কাউন্ট করতে পারবে। 3 বিট বাইনারি কাউন্টারের মাধ্যমে 2 টু দি পাওয়ার 3 সমান 8টি সংখ্যা গণনা করতে পারবে। তাহলে আমার যদি 4 বিট বাইনারি কাউন্টার হয়, তা 2 টু দি পাওয়ার 4 সমান 16টি সংখ্যা বলতে বোঝায় 0 থেকে 15। 0 থেকে 15 পর্যন্ত কিন্তু 16টি সংখ্যা। তার মানে কি 4 বিট কাউন্টারে 0 থেকে 15 পর্যন্ত এই 16টা সংখ্যা গুনতে পারবে। এখন এই গোনাটা যদি উপর থেকে নিচের দিকে হয়, তার মানে কি 15-এর এই যে বাইনারি হচ্ছে 4টা 1, তারপরে 14-এর বাইনারি, 13-এর বাইনারি, তাই না? তারপরে 12, এরকম গুনতে গুনতে 0-এর বাইনারি থেকে যে শেষ হবে উপর থেকে নিচের দিকে। তাহলে এই ধরনের কাউন্টারকে বলা হয় রিপল ডাউন কাউন্টার। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 1 মার্কসের জন্য কি আমি এত চিত্র অঙ্কন করবো? না না, 1 মার্কসের জন্য এটুকু লিখলে হবে। আমি মূলত চিত্র সহ বুঝিয়েছি যাতে শিক্ষার্থীরা বিশেষ করে ভালো মতো বুঝতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।